হাত কথা বলবে, এই পা কথা বলবে, চোখ কথা বলবে, নাক কথা বলবে, হাত বলবেন আল্লাহ ও নাফরমান আমার দ্বারা যতগুলি অন্যায় অপরাধ করছে সব তোমার কাছে বর্ণনা করি। ওই চক্ষু বলবে আল্লাহ এই চক্ষু দ্বারা এই গুনাহ করছে, এই চক্ষু দ্বারা ওই গুনাহ করছে। ওই পা বলবে আল্লাহ তোমার নাফরমান বান্দা এই পা দিয়া এই গুনাহ করছে। মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জবান খুলে খুলে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এবার বান্দা আফসোস করে বলবেন হাত আমি তোমারে দুনিয়ায় কত যতন করছি, কাইটা গেলে তোমারে মলম লাগাইছি। ও চক্ষু আমি তোমারে কত যতন করছি, ও পা আমি তোমারে কত যতন করছি। এবার অঙ্গ প্রত্যঙ্গগুলি ডাক দিয়ে বলবেন না ফরমান আমি আসলে তোমার গোলাম না, আমি হইলাম আসমান ওয়ালার গোলাম, আমি হইলাম জমিন ওয়ালার গোলাম। আল্লাহ পাক তোমার 70, 80, 90 বছর আমাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। আসলে তুমি আমার মালিক না, আমি হইলাম রব্বে কারিমের মালিক। একটু জবান খুলে জোরে বলেন কার মালিক? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীগুলি নেওয়ার পরে আল্লাহ তাআলা আমলনামাটা দিতে চাইবে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আমলনামাটা যখন দিতে চাইবে ওই লোকটা ডান হাত বাড়াইবে। আল্লাহ তাআলা নাফরমানের আমলনামা ডান হাতে দিবে না, এই ডান হাতটারে ভাইঙ্গা মশকে পিছনে ঝুলাই দিবে। অবশিষ্ট থাকবে বাম হাত, এই বাম হাতটারে বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকাবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বের করবে, ওখানে দেওয়া হবে আমলনামা। একজন সাহাবী জিজ্ঞেস করেন নবীজি আমলনামা পিছনে, লোকটার চেহারার সামনে আমলনামা দেখবে কেমনে? আল্লাহ পাকের হুকুমে গজবের ফেরেশতা এই ঘাটটারে মশকের পিছনে ঝুলাই দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান তাকায় দেখো তোমার আমলনামাটা কেমন। এইবার লোকটা আমলনামার দিকে তাকায় ডাকতে বলবেন মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস এটা কেমন আমলনামা, আমি ছোট গুনাহ করেছি ওইটাও আছে, আমি বড় গুনাহ করেছি ওইটাও আছে, আমি গোপনে গোপনে কত গুনাহ করেছি ওইটাও আছে, এমন এমন গুনাহ করেছি যেই গুনাহ নিজে ভুইলা গেছি ওই গুনাহ আছে। আমাদের জীবনে এমন গুনাহ আছে যেই গুনাহ নিজেরাই ভুইলা গেছি, ওই গুনাহটা ওই আমলনামার মধ্যে আছে। ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না, তার কারণ হলো আফসোসের জায়গা ওইটা না, আফসোসের জায়গা হলো জমিন, আল্লাহকে ডাকার জায়গা হলো জমিন, তওবা করার জায়গা হলো জমিন, অনুশোচনা করার জায়গা হলো জমিন, জুলুম করছি মাফ চাওয়ার জায়গা হলো জমিন, অন্যায় করেছি মাফ চাওয়ার জায়গা হলো জমিন, পরের হক নষ্ট করেছি মাফ চাওয়ার জায়গা হলো জমিন। ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না, জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আমাদের করণীয় কি? এখন আসেন আমাদের করণীয়টা কি? আল্লাহ কোন কারণে আমাদেরকে পাঠাইলেন? এখন আমাদের করণীয় কি? আমরা কোন কাজ করলে আমাদের হাসর পরিষ্কার হবে? আমরা কোন কাজ করলে আমাদের জান্নাতের রাস্তা পরিষ্কার হবে? আমরা কোন কাজ করলে আল্লাহ ভয়াবহ ওই জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি? কোন কাজ আমাদের বেশি বেশি করা দরকার? রসুলে আরবি ধারাবাহিকভাবে কয়েকটা কাজের বর্ণনা দিছে, এগুলি শুধু হাসান জামিল ভাই আসার আগে আমি আপনাদেরকে একটু টাচ দিয়া যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। মোহাব্বতে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটা কথা মনে রাখেন, দুনিয়ার আদালত না আন্তর্জাতিক যত আদালত আছে গোটা পৃথিবীতে যা আছে সমস্ত আদালতকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের আদালত ফাঁকি দেওয়ার জোরে বলেন কোনো সুযোগ আছে? আরো জোরে কোনো সুযোগ আছে? আমাদের নসিব বড় ভালো, কেন জানেননি? আমরা ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশের নাগরিক হইছি। এই বাংলাদেশের জমিনটারে আমাদের আকাবিররা কত মেহনত করে প্রসেস করছে। এই যে আজকের মাহফিল, এই মাহফিল তো একদিন আর দুই দিনে হয় নাই, এই মাহফিলের পরিবেশ 1 বছর 2 বছর হয় নাই। এই মাহফিলের পরিবেশ করতে গিয়ে আমাদের আকাবিররা মহল্লার পর মহল্লা সফর করেছেন, বিনা পয়সায় সফর করেছেন, নিজের টাকা খরচ করে সফর করেছেন, মানুষকে দিন বুঝাইছেন, মানুষকে কোরআন বুঝাইছেন। এই জন্য আজকে ঘরে ঘরে হাফেজ, এই জন্য আজকে ঘরে ঘরে আলেম, এই জন্য আজকে বাংলাদেশের দিনের পরিবেশ। আমি গোটা পৃথিবীর কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার দেশের কথা বলতে পারবো, আমি আমার বাংলাদেশের কথা বলতে পারবো। আমার বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, আমার বাংলাদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ, আমার বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, আমার বাংলাদেশের মানুষ দিন ধর্ম প্রিয় মানুষ। এজন্য যে যে দল করুক না কেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, কেউ যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা
কথা বলে পৃথিবীর কোন দেশে এত আন্দোলন হয় না যত আন্দোলন বাংলাদেশে হয়। পৃথিবীর কোন দেশে এত আলেমের গ্রেফতার হয় না বাংলাদেশে যত হয়। পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলামের বিপক্ষে এত কথা বলে এত কিছু হয় না, শুধুমাত্র বাংলাদেশে হয়। তার কারণ হচ্ছে এই দেশের মানুষ কোরআনকে জীবনের চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা? আমি নিশা হুজুর তো কই ভালাইছি, আমি নিশা হুজুর কয়ে ভালাইছি, কে তোরা শোন, কয় কি করে আমাদের কাছে যা সেটা রাশিয়ার কাছে নেই, কয় তোরা শোন আমাদের কাছে যা সেটা আমেরিকার কাছে নাই, আমাদের কাছে যা সেটা ভারতের কাছে নাই, আমাদের কাছে যা আছে এটা গোটা বিশ্বের পরাশক্তির কাছে নাই। পরের দিন সাংবাদিক যা হুজুর এটা কই রাখছেন? মাওলার চৌরাস্তায় কই রাখছেন? হুজুর তো কিছু কয় না, হুজুর কিচ্ছু বলে না। চতুর্দিকে সাংবাদিক আর সাংবাদিক, আর ওদিক দিয়া ভারতে আপনার আমার বোন মুস্কান মাত্র 4 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, গোটা পৃথিবীর পরাশক্তির মস্তক থরথর করে কাঁপলো। ওরা নতুন করে ভাবতে আরম্ভ করছে এটা কেমন আওয়াজ। আমরা তো আল্লাহু আকবার আওয়াজের আগেও শুনেছি মসজিদের আজানে আল্লাহু আকবার আওয়াজ হয়, কিন্তু ভারতের এমন একটা জগতে নারীর কণ্ঠে যখন আল্লাহু আকবার আওয়াজ শুনলাম গোটা পৃথিবী নতুন করে ভাবতে আরম্ভ করছে কেমন আওয়াজ, ঠিক কিনা? সমস্ত সাংবাদিকরা গিয়া যখন হাজির হইছে, এবার মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি পকেট থেকে তসবি বাইর করে কয়, এ পৃথিবীর মানুষ তোরা শোন। বলে কি? কয় আমাদের দেশে মানুষ এই চোখের পানিগুলি ছেলে গভীর রাতে যখন তসবি নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ বলে, যখন কান্নাকাটি করে যায় নামাজে সেজদা দেয়, এই শক্তি ভারতের নাই। আমার হাতের মানুষ, আমার মানুষ যখন ভারতের মানুষের মতো না, যখন তসবিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, চোখের পানিগুলি ছাড়ে, এই সমস্ত শক্তি আমেরিকার নাই, কোন পৃথিবীর কোথাও নাই, শুধুমাত্র বাংলাদেশে আছে। জোরে ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাগুলির শুধু মহব্বত করলে চলবে না, মাঝে মধ্যে আইসা দেখবেন তাহাজ্জুদের সময় আইনা দেখবেন, তাহাজ্জুদের সময়। আরে রাতের বেলা ছোট্ট বাচ্চা হুজুর বেতনিছে হাতের মধ্যে, এত রাত্রে ঘুম ভাইগা ওরা ডাগাইছে, ডাক ডেকে, হুজুর আপনি আমার ঘুম ভাঙাইলেন কে? কয় তুই যে আমার ঘুম ভাঙালি। কয় হুজুর বুঝি নাই। তোরে দিছি রাত্রে আরাম করতে, ঘুমাইতে, তুই তো কোরআন শরীফ পড়তেছিস। আরো জোরে কর। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে হুজুর রাতে আমি ঘুমাইছি ঠিকই, ঘুমের ঘরে স্বপ্ন দেখি সকালবেলা আমি আপনার সামনে বইয়া 700 বক দিতেছি। হায় হায় হায়, নাইলে এত পাপ কর্ম হওয়ার পরে বাংলাদেশে তো আল্লাহর গজব আসার করা, কিন্তু আসে না কেন? কেন আসে না? আয় হায় হায়, কোরআনের আওয়াজ হয়, জোরে বলেন ঠিক কিনা? গজবের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে গজবের ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আসে। আয়েশা ডাক দিয়ে, আল্লাহ কোন জমিনে পাঠাইছে গজব দিতে? এরা নাকি তোমারে ভুইলা গেছে। কোন জমিনে তুমি পাঠাইছো গজব দিতে? এরা নাকি তোমার নাম নেয় না, সব নাকি নাফরমান হয়ে গেছে। কয় কি দেখছস ক? আল্লাহ ডাক দিয়া কয় কি বল আমার কাছে। ফেরেশতা ডাক দিয়ে, আল্লাহ তুমি জানো না জমিনে কি হয়? তুমি তো আমার চেয়ে ভালো জানো। আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতা তোর জবানে শুনতে আমার বড় ভালো লাগে, তুই একটু কো আমার কাছে। এইবার ডাক দিয়ে, আল্লাহ আমি জমিনে গেছি গজব নিয়া, আমি তাকে দেখি জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ মহিলা হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ পড়তেছে। আর একটু দূরে গিয়ে দেখি মসজিদ, ওই মসজিদের মধ্যে বৈশা আল্লাহ পাকের এক বান্দা তাহাজ্জুদের ওযুর পরে সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা বলতেছে। আল্লাহ আর একটু দূরে গিয়ে দেখি একটা ঘরের ভিতরে একটা ছেলে 3 তলায় 5 তলার মধ্যে বাসা ভাড়া নিয়া ছাত্রদেরকে গভীর রাতে উঠায়া আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এগুলি তেলাওয়াত করতেছে। আল্লাহ যেই জমিনে আল্লাহ তোমার জিকির হয়, আল্লাহ যেই জমিনে তোমার সেজদা হয়, যেই জমিনে তোমার কোরআনের তেলাওয়াত হয়, এই জায়গার ভিতরে গজব কেমনে দিবা? আল্লাহ বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি, পরিবর্তন করার মালিকও আমি। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা আনজালা মিনাস সামাই মাআন আয় রহমাতান। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ পরিবর্তন করলাম। বলে কি? যেই জমিনে আমার নামের জিকির হয়, যেই জমিনে আমার কুদরতি পায়ে সেজদা হয়, যেই জমিনে আমার কোরআনের তেলাওয়াত হয়, ওই জমিনের ভিতরে আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে গজবের পরিবর্তে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে গোটা এলাকাটারে বৃষ্টির মতন রহমত দিয়ে ভরপুর করে দিলাম। তাইলে মাদ্রাসার দরকার জোরে শুনতে চাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
বিবিসি বলছে গোটা পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে। আচ্ছা, এখন আপনারা বলবেন হুজুর বিবিসি রিপোর্ট পাইলো কোত্থেকে? আমাদের দেশে কিছুদিন আগে জঙ্গি নাটক গেছে না? কথা কয় না? ঝামেলা আছে মনে নাকি? জোরে বলেন, গেছে না? ওদেরকে আমরা ডাকছি যে আমাদের দেশে আহ, ওরা আইসা ওদের ভাবে তদন্ত করছে। বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলিতে সারা রাত ওরা পাহারা দিছে। সারা রাত পাহারা দেওয়ার পরে রাতের 3টা যখন বাজে, মাদ্রাসার বিভিন্ন খাস কামরাগুলির মধ্যে বাতি জ্বলে। ওরা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ মনে হয় যে এখন শুরু করবো। হ্যাঁ, কিন্তু দেখে বড় কোনো ছাত্র নেই, সব ছোট ছোট ছাত্র। এগুলি যাইতেছে বাথরুম করে উজু করছে। উজু করে আইসা আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছে। এরপরে ছোট বাচ্চারা যায়, কয় দিকে আয়, কয় কি? আমার সরকারি ডিউটি তো ট্রাঙ্কটা আমার চেক করতে হইবে। ছোট বাচ্চা ধমক লাগাই দিছে, ট্রাঙ্ক চেক করবেন? কয় হ। কেমনে তো করা যাইব না, উজু করতে হইবে। তো উজু করতে গেছে, উজু কইরা আইছে। আওয়ার পরে ছোট বাচ্চারা এবার তো ট্রাঙ্ক খোল, ছেড়ে আপনার উজু হয় নাই। কয় কেমনে? আপনি সব করছেন, আপনি দি বোট জোতাই খোলেন। বোট জোতা খোলা ছাড়া উজু হয়? আবার হয়। চামড়ার একটা মশলা আছে, এটা হলো ভিন্ন জিনিস, কিন্তু এরা তো উজুই জানে না। ও মনে মনে চিন্তা করে, বাবা কয় কি, বছরে 2-1 বার আমি জানাজার নামাজ টামাজ গ্রামে পড়তে যাই। অনেক বছর ধরে আত্মীয় স্বজনে কেউ মারা যায় না, ওজুও করা হয় না, তাই নাকি? হ্যাঁ। এবার ছোট্ট বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা করে আউযুবিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, পড়ছে। 2 হাত কবজি সহ ধুইছে, কুলি করেন 3 বার করছে, নাকে পানি দেন 3 বার দিছে, সমস্ত মুখ 3 বার ধুইছে, সব করছে। করার পরে এবার ডাক দেখায়, আমি আপনারে কেল্লিগা উজু করাইছি জানেন? তার কারণ হলো আপনি কি তালাশ করতেছেন এটা আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা আছে এটা উজু ছাড়া ধরা যায় না। খুইলা দিয়া দেখেছে কোরআন ট্রাঙ্কের ভিতরে আল্লাহ পাকের কালাম। জোরে কোন ঠিক কিনা? বহু কিছু হয়েছে, কিন্তু সত্যই সুন্দর, সুন্দরী সত্য, সত্যই সত্য, মিথ্যাই মিথ্যা। যত কিছু হোক, মিথ্যাকে সত্য দিয়ে ঢাকা যায় না, আর সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এজন্যই বাংলাদেশে হাফেজ হুজুর রহমাতুল্লাহি বলেছিলেন, আমি জানি না আমি প্রেসিডেন্ট নির্বাচিত হব কিনা, আমি জানি না আমি পাস করব কিনা, আমি জানি না আমার জাতি আমার ভোট দিবে কিনা, কিন্তু হাফেজ হুজুর রহমাতুল্লাহি বলেছেন, তোমরা যদি আমার ভোট দিতে পারো, আমি এমন একটা সোনার বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শুধু আল্লাহর কালামের আওয়াজ আসবে, কোরআনের আওয়াজ আসবে। আর যেই বাংলা থেকে কোরআনের আওয়াজ আসবে, ওই বাংলাদেশে অন্য কোনো কাজ হতে পারবে না, আল্লাহর রহমতই নাজিল হবে, ঠিক কিনা? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আয় হায় হায় হায়, কত বড় একজন বুজুর্গের নাম। আর যার নামে মাদ্রাসা করছেন ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, কত বড় বুজুর্গের নাম। এই ওজন তো বহন করার মতন ক্ষমতা আমাদের নাই, আছে? নাই, আমাদের নাই। আজকে আমাদের আকাবিররা চলে গেছে, এক এক করে চলে গেছে। আমাদের নসিব বড় খারাপ, বুঝতে হবে ওই জাতির নসিব খারাপ, যেই জাতিদেরকে রাইখা মুরব্বীরা আস্তে আস্তে চলে যায়। জানি না আমাদের ভাগ্যে কি আছে, জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, তবে এতটুকু বলতে পারি, এই দেশে আমাদের আকাবিররা যে মেহনত করে গেছেন, এই দেশে আমাদের আকাবিররা যে ঘাম ঝরায় গেছেন, এই দেশে আমাদের আকাবিরদের যে পরিশ্রম, এই পরিশ্রম কোনোদিন বিফল হতে পারে না। জোরে শুনতে চাই, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, 1 নম্বর কাম হলো ওয়ারাতিল কুরআন তারতিলা। 1 নম্বর হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। জোরে বলেন, কালাম কার? আরো জোরে, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন, কালাম কার? এ জগতের মানুষ, কালাম তো এমন কালাম, যেই কালাম তেলাওয়াত করলে শুধু মজার মজা, যেই কালামের ভিতরে আল্লাহ সাব, যেই কালামের ভিতরে আল্লাহ মজা ঢুকাই দিয়েছেন, ওই কালামের তেলাওয়াত আজকে আমাদের ঘরে নাই। ওই কালামের তেলাওয়াত আজকে আমার সন্তান জানে না। ওই কালামের তেলাওয়াত আজকে আমার সমাজের ভিতরে নাই। ওই কালামের তেলাওয়াত আজকে আমার অফিসের মধ্যে নাই। ওই কালামের তেলাওয়াত আজকে আমার অনুষ্ঠানের মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার কালাম এমন একটা কালাম, আমি
আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম চারটা। এক নম্বরে আমি আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম তোমাদেরকে, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হইলে তোমরা। নাম্বার 2 আমি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দিলাম তোমাদেরকে। নাম্বার 3 আমি আল্লাহ তোমাদেরকে কালাম দিলাম, শ্রেষ্ঠ কালাম। নাম্বার 4 আমি আল্লাহ ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম দিলাম তোমাদেরকে। একটু জবান খুলে জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন ধর্মের নাম কি? এই চারটা শ্রেষ্ঠত্ব নিয়ে আজকে আমরা গোটা পৃথিবীতে মার খাই, আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা বঞ্চিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাইকও বলা না, আপনারাও বলা না, ওই তো না, আজকে কোনোটাই হইতো না। আবার তেলাওয়াত করি জীবনের সর্বোচ্চ আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠত্ব দিলাম তোমাদের, নবী দিলাম তোমাদের, ধর্ম দিলাম তোমাদের, কোরআন দিলাম তোমাদের। আজকে তোমাদেরকে পরাজিত করবে কারা? না না, মুসলমান পরাজিত হইতে পারে না। বিজয় দিবেন আল্লাহ মুসলমানদের, বিজয় দিবেন আল্লাহ ইমানদারদের, বিজয় দিবেন আল্লাহ মুমিনদের। তাহলে বোঝা গেল আমরা প্রকৃতপক্ষের মুসলমান হতে পারি নাই, আমরা প্রকৃতপক্ষের ইমানদার হতে পারি নাই, আমরা প্রকৃতপক্ষের মুমিন হইতে পারি নাই। ওই যে তাকায় তাকায় দেখেন না, জুমার নামাজের মধ্যে মুসল্লির অভাব নাই, দুতলায় জায়গা নাই, তিনতলায় জায়গা নাই। এই কারণে মেইন রাস্তা বন্ধ করে বাংলাদেশে এরকম জুমার নামাজের দৃশ্য জোরে কোন আছে না নাই? মেইন রাস্তা বন্ধ করে জুমার নামাজ জোরে এরকম দৃশ্য আছে না নাই? কিন্তু একই মসজিদ ফজরের সময় মুসল্লি নাই, একই মসজিদ জোহরের সময় মুসল্লি নাই, একই মসজিদ আসর মাগরিবে মুসল্লি নাই, একই মসজিদ এশার নামাজের সময় মুসল্লি নাই। এই চারটা শ্রেষ্ঠত্ব নেওয়ার পরে আমাদেরকে কে রুখবে, কে বিজয় দিবেন? আল্লাহ তাআলা বিজয় দিবেন। ওই যে তাকায় দেখেন না, আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ, জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? 10,000 সৈন্য, লক্ষাধিক সৈন্য, তুমুল বেগের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আসরের নামাজ কাজা হয়ে যাবে অবস্থা। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ও নবীর সৈনিকেরা, ও মুসলমান, ও ইমানদারেরা, আসরের নামাজ কাজা হয়ে যায়, এখনই তোমরা কাতার সোজা করো, নামাজ হবে জামাতের সাথে একসাথে। যুদ্ধের ময়দানে নামাজ হয় দুই রকম, একদল নামাজ আদায় করে, আরেক দল যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। যুদ্ধ শেষ নামাজে যায়, নামাজ শেষ যুদ্ধে যায়। কিন্তু না না, মসজিদের মধ্যে সময় নাই, এখন তো যুদ্ধের ময়দানে। সূর্য লাল হয়ে যাবে, কাতার সোজা করো। কাতার সোজা করলেন। আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ইমামতির মুসল্লায় চলে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা তাকায় দেখে, মুসলমান নামাজে দাঁড়াইলে ডানে তাকায় না, মুসলমান নামাজে দাঁড়াইলে বামে তাকায় না। আমরা খালি নামাজও দাঁড়াই একটু জুতার দিকে চাই দিই, ঠিক না? হুজুর 2,500 টাকা দেবার জুতার দিকে গত সপ্তাহে চুরি লেগে গেছে, এর লিগে আমরা চাই দিই। আর মসজিদের মধ্যে রিংটোন, প্রত্যেকটা মসজিদে প্রতিটা নামাজের ওয়াক্তে মুয়াজ্জিন বলে মোবাইলগুলি বন্ধ করি, ঠিক না? এরপরে কি মোবাইল বন্ধ হয়? আর যেই রিংটোন শুনলে নামাজ না ওযু শুদ্ধ যায়, কথা কয় না? বাবা রে বাবা, একটা মোবাইলের মধ্যে হঠাৎ করে মুরগি ডাকতেছে, মুরগি। যুবক ছেলেরা আশেপাশে খুঁজতেছে, নামাজের মধ্যে খুঁজতেছে, কি খুঁজে? মুরগি। দূর বেড়ে রিংটোনের না। হায় 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 রে, গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ ইমামতির মুসল্লায় 10,000 সৈন্য নামাজে, আর ওরা লক্ষাধিক। ওরা মনে মনে চিন্তা করে মুসলমানদের হত্যা করার বিরাট বড় সুযোগ যায়। আমি আবারও জিজ্ঞেস করতে চাই, একেবারে শেষে যারা আছেন, দাঁড়ায় যারা আছেন, সবাই একসাথে জোরে শুনতে চাই, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বিজয় দিবে। আমার ভাইয়েরা, চতুর্দিকে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে মুসলমানদের। ইতিহাস সাক্ষী দেয়, আরে আমার রাসূলের শরীর ক্লান্ত, আমার নবী গাছের মধ্যে হেলান দিছে, এমন সময় তরবারিটা গাছের উপরে ঝুলাই রাখছে। ইহুদি আসছে, আয়েশা ডাক দিয়ে হায় হায়, মুহাম্মদকে হত্যা করার বিরাট বড় সুযোগ যায়, মুসলমানদের সম্পদ শেষ করার সুযোগ যায়, আরে বিশ্ব নবীর হত্যা করার সুযোগ যায়।
যায় কাছে উইঠা তরবারি হাতে নিয়া খাপ থেকে বলছে নবীর ঘুম ভেঙে গেছে ডাক দিয়ে জিজ্ঞেস করে ও মোহাম্মদ ইয়া মোহাম্মদ মাইয়াম নাউকা ও মোহাম্মদ আমার হাত থেকে তোমার কে বাঁচাইবো আল্লাহর রাসূল কয় আল্লাহ জোরে কোন কে আরো জোরে কে আল্লাহ শব্দ শোনার সাথে সাথে থরথর থরথর করতে করতে হাত থেকে তরবারি পড়ে গেছে এবার আল্লাহর রাসূল তরবারিটা হাতের মধ্যে নিছে এবার ডাক দিয়া কয় ও মোহাম্মদ ও আল্লাহর রাসূল কয় ও কাফের ও বেঈমান ও মুশরিক এবার তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে অত লাতের কথা বলবে অত উজ্জার কথা বলবে অত অন্য কিছুর কথা বলবে না ঠিক এমন সময় ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ আমার হাতে যখন তরবারি ছিল কিন্তু আমার হাতের মধ্যে শক্তি ছিল আমার দেহে শক্তি ছিল কিন্তু তোমার জবানে তোমার আল্লাহর নাম শোনার সাথে সাথে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার শরীর দুর্বল হয়ে গেছে আমার হাত থেকে তরবারি পড়ে গেছে ও মুহাম্মদ আমি জানি না তোমার হাত থেকে আমার কে বাঁচাবে তবে আমি বলতে চাই যে আল্লাহ নামের পাওয়ার এত বেশি যে আল্লাহ নামের ওজন এত বেশি আমি আর দেরি করতে চাই না ও মুহাম্মদ আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই আয় হায় হায় আমার ভাইরা চতুর্দিকে মুসলমানদেরকে ঘেরাও করছে বৃষ্টির মতন তীরগুলি নিক্ষেপ করছে বৃষ্টির মতন তীর আল্লামা গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বৃষ্টির মতন তীরগুলি নিক্ষেপ করা হলো ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলাম সালাম ফিরে দেখি একটা তীর মুসলমানদের গায়ে লাগবে দূরের কথা একটা তীরও মুসলমানদের জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে নিল এবার জোরে কন্যা ওই আল্লাহ আছে না না হায় 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 কার পিছনে ঘুরতেছেন উমরের কাছে খবর গেছে উমর বলে কি তোমার হত্যা করার সব প্ল্যান প্রোগ্রাম শেষ তুমি জমিনে থাকবে না উমর তোমাকে হত্যা করা হবে ফয়সালা হয়ে গেছে হযরত উমর জিজ্ঞেস করেন ফয়সালাটা জমিনে না আসমানে কই জমিনে হযরত উমরকে দিলে কিচ্ছুই বলে কোন উমর যে উমর রাসূলের কাছে গিয়ে কয় নবী গো কোরআন সত্য কয় হ দিন সত্য কয় হ ইসলাম সত্য কয় হ আপনি সত্য কয় হ জান্নাত জাহান্নাম কয় সত্য হযরত ওমর ডাক দেখে এত সত্য নিয়ে আপনি গোপনে গোপনে ঘরের ভিতরে কে আর গোপনে না এখন হবে ওপেনে গোপনে গোপনে হবে রাসূল ডাক দেখে ওমর এখন সময় হয় নাই হযরত ওমর বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার হাতে এখন কালিমার ঝান্ডা আমি যদি এখন গর্জন না দেই আমি যদি এখন কথা না বলি নবী গো এখন তার গোপনে গোপনে কোরআনের কথা বলে লাভ নাই এখন তার গোপনে গোপনে ইসলামের কথা বলে লাভ নাই নবী গো উঠেন মানুষকে দাওয়াত দিতে হবে নবী গো উঠেন মানুষকে কোরআনের কথা শোনাইতে হবে নবী গো উঠেন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে হবে কিন্তু নবী উঠে নাই হযরত ওমর কয়েকজন সাহাবীর সাথে সাথে উঠছে এবং হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনার দিকে রওনা দিছে ঠিক এমন সময় শরীরে রক্ত গরম হয়ে গেছে প্রশম দাঁড়ায় গেছে হযরত ওমর ভিতর থেকে আইসা পড়ছে অনিচ্ছাকৃত সত্য স্লোগান হযরত ওমর জোরে কয় নারায়ে তাকবীর এই আওয়াজটা আবু জাহেলের কানে গেছে আবু জাহেল কয় কে আমার এলাকা আল্লাহু আকবার কয় আবু জাহেল কয় কে আমার এলাকায় কোরআনের কথা কয় আবু জাহেল কয় কে আমার এলাকায় দ্বীনের কথা কয় অস্ত্র শস্ত্র সহকারে দলে দলে হাজির হয়ে গেছে আয়েশা দেখে কাবা ঘরের আঙ্গিনায় হযরত ওমরকে দেখে থাইমা গেছে যায় না বন্ধুগণ আমার কোন ওমর আল্লাহর নবীর কাছে বিচার চলে গেলেন আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন মুসলমান যিনি বিচারটা মানতে পারেন নাই মনে মনে চিন্তা করে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি আমি যাকাত দেই আমি ইসলামের বিধিবিধানগুলি পালন করি আমার রাসূল আমার পক্ষে রায় দেওয়ার কথা কিন্তু আমার রাসূল আমার পক্ষে রায় দিলেন না আমার রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে বিচারটা মানতে পারে নাই দৌড়ে মনে মনে চিন্তা করে এখন দ্বিতীয় বিচারের জন্য কার কাছে যাওয়া যায় আবু বকরের নাম বারবার আসে কিন্তু মনে মনে চিন্তা করে আবু বকর আবু বকরের কাছে যাইয়া কোনো লাভ নাই বিচার পাইব না হঠাৎ করে মনে মক্তায় আসছে হযরত ওমরের কাছে যাওয়া যায় হযরত ওমর হইল গরম হযরত ওমরের কাছে গেলে হয়তো বিচার পাবো ওই মুসলমান দৌড়ে ওমরের বাড়িতে গেছে ওমর আসেননি বলে হাকে আমি দ্বিতীয় বিচারের জন্য আসছি সানি বিচার কয় প্রথম বিচার কে করছে আল্লাহর নবী করছেন কয় তাইলে কি সমস্যা কয় নবীর বিচার আমার ভালো লাগে নাই নবী
নবীর বিচার আমার মানতে বড় কষ্ট হয়। নবী আমার পক্ষে ফয়সালা দিতে পারতেন, কিন্তু নবী ইহুদির পক্ষে ফয়সালা দিছেন। আমি একজন মুসলমান, আমি নামাজ রোজা সব কিছু করি, কিন্তু নবী আমার পক্ষে ফয়সালা দেয় নাই। আল্লাহর নবীর বিচার যে মানে না সে মুসলমান থাকতে পারে? হযরত ওমর কয়, তুমি ভালো জায়গায় আইছো, আমার চাইতে ভালো বিচার কেউ করতে পারবো না, তুমি বসো। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, তরবারি হাতের মধ্যে নিলেন, বাহিরে এসে তরবারি চালাই দিলেন, একদিকে দেহ আর একদিকে মাথা। গোটা এলাকায় খবর ছড়ায় গেছে হযরত ওমর মুসলমান হত্যা করছেন। বিচার চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ঘটনার তদন্ত করে দেখেন হযরত ওমর তো এমনি একটু গরম। ডাক দেখো ওমর, মানুষজন কানাকানি করে তুমি নাকি মুসলমান হত্যা করছো। হযরত ওমর ডাক দেখো, নবীজি আমি মুসলমান হত্যা করছি কিনা জানি না, তবে যে আমার নবীর ফয়সালা মানে না, যে আমার নবীর বিচার মানে না, এর চাইতে উত্তম বিচার আমি ওমরের কাছে আর কিচ্ছু নাই। ডাক দেখে কি হয়েছে এবার হযরত ওমর ডাক দেখে, নবী গো আপনার বিচারের পরে আমার কাছে আসছে দ্বিতীয় বিচারের জন্য, দ্বিতীয় বিচার এর চাইতে ভালো বিচার আমার কাছে নাই। বিশ্ব নবী ডাক দেয়া কয়, হযরত ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, যে নবীর বিচার মানে না, জোরে বলেন সে মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন পারে? আমগো বাংলাদেশ আবির্ভাব কালিমার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল লা ইলাহা মানে, আরেকদল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। কেউ যদি কালিমার একটা অংশ মানে, আরেকটা অংশ যদি না মানে, একটু মুসলমানের আওয়াজ দেয়া জোরে মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন পারে? কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই, জোরে ঠিক কিনা? হায় 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 রে, আমার বাংলাদেশে 90 থেকে 92% মুসলমানের বসবাস, পার্লামেন্ট অধিকাংশ পার্লামেন্ট মেম্বার মুসলমান, গোটা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের ম্যাক্সিমাম চেয়ারম্যান মুসলমান, ম্যাক্সিমাম মেম্বাররা মুসলমান, জনগণ মুসলমান, পার্লামেন্ট মেম্বার মুসলমান, এমপিরা মুসলমান, মন্ত্রীরা মুসলমান ম্যাক্সিমাম। তাইলে আমাদের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে এত অসুবিধা কি? জোরে কোন ঠিক কিনা? কে আমার নবীর কি কোনো দাম নাই? জোরে বলেন আমাদের নবীর কোনো দাম নাই? জোরে বলেন আমাদের নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে বঙ্গবন্ধুরে কটূক্তি করলে আইন হয়, বাংলাদেশে জিয়াউর রহমানরে কটূক্তি করলে আইন হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বঙ্গবন্ধুর চাইতে, জিয়াউর রহমানের চাইতে, গোটা পৃথিবীতে মানুষের চাইতে আমার নবীর ইজ্জতের দাম কম না বেশি? তাইলে বাংলাদেশে আইন পাশ হবে না কেন? এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর এই আইনটা এত দরকারটা কে লিগা? কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দিলে সমস্যাটা কি? আমি আপনাদেরকে বলি, আমার বাজারে কেউ যদি শুয়ারের গোস্তরে গরুর গোস্ত বইলা বিক্রি করে, অসুবিধা আসেনি? কুকুরের গোস্তরে যদি গরুর গোস্ত বইলা বিক্রি করে, জোরে শুনতে চাই, অসুবিধা আসেনি? কি অসুবিধা? আমি কই অসুবিধা নাই। শুয়ারের গোস্ত বিক্রি করা অসুবিধা নেই, গরুর গোস্ত বইলা বিক্রি করা যাবে। কুকুরের গোস্তরে কুকুরের গোস্ত বইলা বিক্রি করতে হবে, শুয়ারের গোস্তরে শুয়ারের গোস্ত বইলে বিক্রি করতে হবে। এটারে গরুর গোস্ত বইলা বিক্রি করা যাবে না। বাংলাদেশে হিন্দু জোরে শুনতেছে আছে না নাই? খ্রিস্টান জোরে শুনতেছে আছে না নাই? ইহুদি জোরে শুনতেছে আছে না নাই? কই একসাথে চলাফেরা করি, একসাথে বাজারে যাই, একই বাংলাদেশে থাকি, এক ঘাটের পানি খাই, সব কিছু একসাথে করি, কোনো অসুবিধা তো আমাদের হয় না। কিন্তু কাদিয়ানীদের ব্যাপারে অসুবিধাটা কেন? এরা মুসলিম নামটা ব্যবহার করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। ওরা মুসলমান না, জোরে বলেন ওরা কাফের। জোরে বলেন কি? জোরে ওরা কি? আমার নবীর কেমন দাম মিয়া? আরে আমার নবী শিশুর জন্য রহমত, আমার নবী শিশুকালে শ্রেষ্ঠ, আমার নবী বাল্যকালে শ্রেষ্ঠ, আমার নবী সন্তান হিসেবে শ্রেষ্ঠ, আমার নবী স্বামী হিসেবে শ্রেষ্ঠ, আমার নবী সেনাপতি হিসেবে শ্রেষ্ঠ, আমার নবী রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ। আমার নবী দেখাই দিছে কেমনি কি করতে হয়। আমার নবী কয় তুই নখ কাটবি তোর সব হবে, আমার নবী কয় রাস্তা দিয়ে হাঁটবি সব হবে, আমার নবী কয় ঘুমাবি সব হবে, আমার নবী কয় মুরব্বীদের সাথে দেখা হবে সব হবে, আমার নবী কয় তুই বিয়া শাদী করবি তাতেও সব হবে। তবে আমাদের সমাজের মতো না, এক বাড়িতে বিয়া হয় আশেপাশের এলাকার মানুষে 3 দিন ঘুমাইতে পারেন। আপনার এলাকা মনে কম? আরে বাপ রে বাপ, বিল্ডিং শুদ্ধা কাফে, আর খাট মনে হয় ভূমিকম্প হইছে, আছে না নাই? আর বাবাই যদি
ওই যে ঈসা হুজুরের লাগে একটু খাতির বেশি, তাবলিগ টুবলিগে যাইয়া এরপরে করছি কি একটু ভালো হয়ে গেছে গা, বাবা যায় কি বাবা রেডি করিস না, ডোল ডোল বাজাইস না, 5 মিনিট লেগে স্বাক্ষর শেষ, মুনাজাত শেষ, আবার মসজিদ দিয়ে যা। জোরে কোন ঠিক কিনা? আর আমার রসুল কয় মোমেনের বিয়ার মধ্যে আল্লাহ পাকের রহমত। মোমেন রাস্তা দিয়ে হাঁটবে সব হবে, মোমেন নখ কাটবে সব হবে, মোমেন চুল কাটবে সব হবে, মোমেন গোসল করবে সব হবে, মোমেন রাতে ঘুমাইবে সব হবে, মোমেন বিয়া শাদী করবে সব হবে। বলে কেমনে? কয় এই মোমেন তোমার নখ বড় হবে, এটা নবীর তরিকা মোতাবেক কাটো, নখ কাটা হবে সব হবে। আল্লাহ রসুল বলেন এই তুমি রাস্তা দিয়ে হাঁটো, যদি আমার তরিকা হাঁটতে পারো তোমার রাস্তায় হাঁটা হবে সব হবে। আল্লাহ রসুল বলে তুমি গোসল করো, আমার তরিকা যদি করো তোমার গোসল করো হবে সব হবে। আল্লাহ রসুলকে তুমি রাতের বেলা ঘুমাও, তোমার রাতের ঘুমও হবে, সারা রাত তাহাজ্জুদের সব আল্লাহ আমল নামায় দিয়ে দিব। আল্লাহ রসুল ডাক দিয়ে কয় তোমার বিয়া শাদীর মতো সব। তবে আমাদের দেশে যা চলে, আহা, যদি কোনো ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে যায় একটু দুষ্টামি করে, মুরব্বীরা যা করে, এই বাচ্চাটা কার রে, এই তুই কালকাতে মসজিদ যাবি না, এ তোরা কে আইতে বেশি রে, যাবে না। ছোট বাচ্চাটা ডাক দিয়া কয়, ছোট বাচ্চাটা ডাক দিয়া কাহা কি লেগে যায় বুড়ার সামনে বললাম। আর যুবকরা আছে বড় বিপদে, যুবকরা ডাকলে এই তুই আজকে নামাজ পড়তে কালকে আসিলি কি, এই তোর চুলের অবস্থাকে, এই তোর প্যান্ট শার্টের অবস্থাকে, ডাক দেখে এই তোর বাবাই না ভালো ছিল, এই তোর দাদাই না ভালো ছিল, তুই এমন কে যুবককে যদি এলাকাটা সাইডে যাই দেখে পারতাম তাইলে কতই না ভালো হইতো। অথচ আমার রসুলের ছোট ছোট বাচ্চারা দেখলে মিছিলের পর মিছিলের সমান হাজির হয়ে যেত। আমার নবী যায়, আমার রহমতের নবী যায়, আমার বরকতের নবী যায়, নবীকে দেখা চতুর্পাশ দিয়া শিশুরা বিরাট বড় মিছিল জমাই দিত, আর তলা আল বাদরু মিছিল করতো। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আমার নবী সর্বপ্রথম বাচ্চাদেরকে দেখলে এই ভাতটা মাথার উপরে রাখত, একটা মুস্কি হাসি দিত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরো জোরে কম। বুখারী শরীফ হাদিস, রসুল মুস্কি হাসি দিলে মনে হয় যে দাঁতগুলি মুক্তার দানার মতন জইরা উঠতেছে। আমার নবীর ভুরুগুলি কত সুন্দর ছিল, আমার নবীর নাকটা কত সুন্দর, আমার নবীর ঠোঁটগুলি কত সুন্দর, আমার নবীর দাড়ি মোবারকগুলি কত সুন্দর, আমার নবীর চুলগুলি কত সুন্দর, আমার নবী দেখতে কত সুন্দর। আরে কেউ রসুলের আকৃতি কেউ ধারণ করতে পারে না। নবীর এই দৃশ্যগুলি যদি বারবার মনে করে, তুমি সিনেমা দেখো রাতের বেলা, তুমি স্বপ্নের যুগে সিনেমাই দেখো, তুমি প্রেম প্রীতি করো রাতের বেলা, তুমি এগুলি দেখো, তুমি এই কাজ করো রাতের বেলা এগুলি দেখো, ব্যবসা করো রাতের বেলা এগুলি দেখো, হ্যাঁ তুমি যদি আমার রসুলের আকৃতি বারবার মনের মধ্যে ধারণ করতে পারো, সকালে নবীর আকৃতি ধারণ করো, বিকালে নবীর আকৃতি ধারণ করো, দেখবা মুমিন হিসেবে রসুল রাতে স্বপ্নের যুগে দেখা করে দিয়েছে। আর কেউ যদি রসুলের স্বপ্ন দেখে তাইলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীরে দেখতে মনে চায় কি চায় না? আমগো দেশের এক ফিস সাহেব দেখছিল নবীরে স্বপ্নে। নবীর বলে এই মোটা মোটা ঠ্যাং, আল্লাহর হয়ে দেখছিল, আল্লাহরা বলে এই বড় বড় হাত। নাউজুবিল্লাহ বলে চিন্তা করছে আমার নবী নাকি ড্রেনের মধ্যে ফেরে রয়েছে বলে উঠাইছে। নবীর আহলে বাইত নিয়ে যে সমস্ত কথাবার্তা কয়, এই যে দেওয়ানবাগি বন্ড, আহা এটাও মরছে। আয় হায় হায়, আমার দেশে যে কত রকমের মানুষ আছে ইমান ধ্বংস করার জন্য, আর এগুলি যে কারা যে শিল্লার দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? তবে যুবকদের প্রয়োজন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুবকরা যদি সোচ্চার হয়, ইসলামের বিপক্ষে কোনো কাজ হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? আমার যুবক যদি ভালো হয়ে যায়, আমার যুবক যদি ইফটিজিং না করে, আমার যুবক যদি মাদকে আসক্ত না হয়, তাইলে এদেশের পুলিশে কি করবো? আজারে বয়ে যাবে, ঠিক না? হায় 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 রে। এই জন্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে রাসূল এত মহাব্বত করতো, মাথার মধ্যে হাত বুলাইতো, একটা মুস্কি হাসি দিত, সর্বপ্রথম সালাম শিখিত, নবী সালাম দিত ছোট্ট বাচ্চারা। নবীর ব্যবহার এত সুন্দর ছিল, ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে যাইতো। আপনারা দেখেন ঘরে যদি ছোট্ট বাচ্চা থাকে, যে এই বাচ্চাটারে বেশি আদর করে, বাচ্চাটা তার পিছনে বেশি বেশি ঘুরে। অনেক সময় বাবা বেশি আদর করে, মার চাইতে বাবা কখন আসবে অপেক্ষায় থাকে। অনেক সময় বাবা মার চাইতে দাদা বেশি আদর করে, এই বাচ্চাটা দাদার পিছনে বেশি ঘুরে। অনেক সময় বাবা মা দাদার চাইতে দাদি বেশি আদর করে, এই বাচ্চারা শুধু দাদির পিছনে ঘুরে। জোরে কোন ঠিক কিনা? বাচ্চাদের তো এরকম, বাচ্চাদের মন মলিন মন, একেবারে সহজ সরল মন, বাচ্চারা শুধু আদর পাইতে চায়। এই জন্য মুরব্বীরা মসজিদে ছোট বাচ্চা গেলে ধমক টমক দিয়েন না, একটু ভালো ব্যবহার করেন। আমাদের দেশে ভালোবাসার খুব অভাব।
যুবকদেরকে ভালোবাসার লোক নাই, আর বাচ্চাদেরকে ভালোবাসার লোক নাই, খালি দমক। মায় দমক দেয় একটা, বাবায় দমক দেয় একটা, দাদায় দমক দেয় একটা, পাড়া প্রতিবেশী দমক দেয়, খালি ধমক আর দমক। যুবকটা চিন্তা করে কবে যে মুরব্বী হমু আর এগুলির প্রতিশোধ আমি উড়াবো। আয় হায় হায় রে আমার ভাইরা, সেই রসুলকে এক শ্রেণীর মানুষ মানতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান হিসেবে জোরে জবাব দিলে খুশি হব। কেউ লা ইলাহা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, তার ঈমান আছে? মুসলমান না কাফের? জোরে মুসলমান না কাফের? তাইলে একটা স্লোগান হইবে। আমি কম কাদিয়ানি কাদিয়ানি, নবীর উম্মত যদি থাকেন বসা দাঁড়ানো যে জেনে আছেন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমি কোনো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা কইবেন কাফের কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে। পারবেন? সবাই পারবেন? চেয়ারে যারা বুঝছেন আমরা পারবেন ইনশাল্লাহ। একের পিছনে যে যুবকগুলি দাঁড়া আছে পারবেন এগুলি? আপনারা পারবেন? আবার আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা বলবেন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কাফের কাফের। আর এতগুলি মানুষ যদি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কোন, তাহলে প্যান্ডেলটা সিরা যাওয়ার কথা। দেই সিরেনি, সির তো না, ইমান দুর্বল। সির তো না, কই সির তো না মিয়া। এতে জোরে আওয়াজ দিলে ইয়াতে সংসদ ভবনে যাইব নি? যাইব? আমাকে সংসদ ভবনে নেওয়ার দরকার নেই, আমাকে আরশ পর্যন্ত নিলই। আল্লাহ শুনলই, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা পাশ হোক আর না হোক, আল্লাহরে কইতার মধ্যে আল্লাহ কইছি এটা বলতে পারবো না? আপনার কি এত সহজ মনে করেন? ইসলামের জন্য একটা ফোঁটা গাম দেওয়া কি এত সহজ? এত সহজ? আল্লাহ আগে কবুল করতে হইবে, এরপরে গাম জড়াইবে, তাই না? ইসলামের জন্য একটা ফোঁটা রক্ত দেওয়া, জোরে বলেন এত সহজ? আরো জোরে কোন সহজ? ইসলামের জন্য জেলে যাওয়া সহজ? সহজ না। ইসলামের জন্য মামলা খাওয়া সহজ? এত সোজা না। আল্লাহ কবুল করলে এরপরে হইব, জোরে কোন ঠিক কিনা? আমি কম কাদিয়ানি কাদিয়ানি, আপনারা কইবেন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কাদিয়ানি কাদিয়ানি। এটি কয়ই নেই কথা। আই হায় হায় রে, এই জোরে শুনতে চাই, আমার নবীর ইজ্জতের দাম আছে না? পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলিতে আমার নবীর ইজ্জতের জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিছে, আমার বাংলাদেশেও দিতে হবে। আরো জোরে ঠিক কিনা? একেবারে যারা পিছনে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, মুসলমান আওয়াজে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের। কথা ঠিক? জোরে কথা ঠিক? নবীর ইজ্জতের জন্য যদি রাজপথে নামতে হয় নামতে রাজি আছি, নবীর ইজ্জতের জন্য যদি ঘাম জড়াইতে হয় নামতে রাজি আছি, নবীর ইজ্জতের জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছি, নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছি। কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। মোহাব্বত আরো জোরে আমিন। আওয়ামী লীগের যে নবী, বিএনপির তো একই নবী নাকি বেশ কম আছে? ব্যবসায়ীর তো একই নবী, ব্যবসায়ীর তো একই নবী, দিন মজুরিতে একই নবী। নবীর ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, কোনো দলাদলি নাই, জোরে কোন ঠিক কিনা? তবে দুঃখ লাগে যারা সারাটা জীবন নবীর নিয়েই চলে, নবীর নামে এত জিলাফি খাইলো, নবীর শানে এত গান গাইলো, হ্যাঁ গো এই সমস্ত আন্দোলনে দেই না, জোরে কয় না ঠিক কিনা? হ্যাঁ গো যদি জি গাই কিরে ঘটনা কি? আমরা কি তোরা কি গেলি নবীর শাহ জিলাফি খাইতে আইসস? অন্য কোনো কাম তো নাই, নবীর নাম বেচছে জিলাফি কয়জনে খাইতে পারে? হায় 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 রে, যেই নবী গোটা জিন্দেগি উম্মতি উম্মতি, যেই নবী এখনো মদিনায় উম্মতি। ইসরাফিল সিংহে ফুঁক দিবে, আমার নবী উঠবে আইনা উম্মতি উম্মতি, জোরে
ফুলসিরাতে উম্মতি, জান্নাতে উম্মতি, জাহান্নামের গেটে উম্মতি, উম্মতি, উম্মতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব একটু বসেন না, এত পেরেশানি কেন? একবার ডানে দৌড়ান, আরেকবার বামে দৌড়ান, একবার জান্নাতে, একবার জাহান্নামে, একবার মিজানে, একবার ফুলসিরাতে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করেন কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাহাড় আমারে বলছে, নবী গো আপনারে যারা কষ্ট দেয় পাহাড়ের চিপায় দিয়ে মেরে ফেলবো। আমি বলছি না না, আমার উম্মতের জন্য আমি নবী রহমত হয়ে আসছি, আমি উম্মতের জন্য আমি গোটা জিন্দেগিটা ব্যয় করছি, আমি যেই উম্মতের জন্য সব কিছু করলাম, ওই উম্মতরে যদি মাইরা ফেলায় আমি কাদেরকে কোরআনের কথা শোনাইবো? আমি কাদের কাছে কোরআনের দাওয়াত দিব? আমি কাদেরকে ইসলাম বুঝাইবো? আল্লাহ গো, ওরা আমি নবীরে চিনে না, কিন্তু কাফের ন চিন্ত নবীরে। নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় লুকায়া লুকায়া আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ডাক দিয়া বলতো, নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতে এত জাদু, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতে এত মধু। আল্লাহ নবী যখন কোরআনের তেলাওয়াত করত, মনে চায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনি। একদিন আবু জাহেল ডাক দিয়া কয়, হে উতবা, সাহেব, হে আবু সুফিয়ান, তোরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো কেন? এবার উতবা ডাক দিয়া কয়, সাহেবা ডাক দিয়া কয়, আবু সুফিয়ান ডাক দিয়া কয়, লিডার আপনার মনটা মনে হয় আজকে ভালো, আপনি যদি অনুমতি দেন কিছু সত্য কথা বলবো। বলে বল বল। কয় আমার দিলের অনুভূতির কথা বলি। উতবা ডাক দিয়া কয়, আল্লাহ নবীর কণ্ঠে যখন লুকায়া লুকায়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনি, মনে চায় সারা রাত তেলাওয়াত শুনি, মনে চায় নবীর ঘরে ঢুইকা যাই, মনে চায় আল্লাহ নবীর হাতটা ধরি, মনে চায় একটা হাতের মধ্যে চুমা দেই, মনে চায় কালিমা পড়ে মুসলমান হইয়া যাই। সাহেবা ডাক দেখে, আবু জাহেল রে, আবু জাহেল রে। কয় কি? আমার মনের অনুভূতি বলবো নি? কয় হ। কয় আমার মনের অনুভূতি হুবহু এক। এবার আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আমার মনের অনুভূতি হুবহু এক। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, তোরা তিনজন জানতে চাইবি আমার মনের অনুভূতি কি? আমি লাতাউজ্জা নামের কসম করে কই, আমি আবু জাহেলের অনুভূতিও হুবহু এক। আমার সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, আমারও মনে চায় নবীর ঘরে ঢুকতে, আমারও মনে চায় নবীর হাতে চুমা দিতে, আমারও মনে চায় কালিমা পড়ে মুসলমান হইতে। আবু সুফিয়ান খুশি, ডাক দিয়া কয়, তাইলে আবু জাহেল আর দেরি করে লাভ কি? চলো আল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুকি, চলো আল্লাহ নবীর হাতে চুমা দেই, চলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আবু জাহেল ডাক দেখে মনের অনুভূতি এক আর বাস্তবতা রে। আল্লাহ কি এটা শয়তান? শুধু শয়তান না, বড় শয়তান। ডাক দিয়া কয়, আসো না, যে কালামের মধ্যে এত মজা, যে কালামে এত মধু, চলো চলো মুহাম্মদের কাছে যাই, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দিয়া কয়, না না। বলে কেন? কয় মুসলমান হইলে মাতবুরি হাতে থাকবো না, কালিমা পড়লে মাতবুরি হাতে থাকবো না। আমরা যদি নবীর অনুসারী হইয়া যাই তাহলে আমাদের হাতের মধ্যে কিছুই থাকবো না। তাহলে বোঝা গেল আমগো সমাজও কিছু মানুষ আছে মাতবুরির লেগে কিছু করে না, নেতৃত্বের জন্য মানুষের সালামও দেয় না। আর নির্বাচন আইলে রে ভাই হাত যে উঠায় আর নামায় না। আর ডাক দেখে চাচা বালানি, আপনার শরীরটা বালানি, বাড়ির সবাই বালানি, আপনার ছেলে যে একটা বিদেশ আছে এর খবর কি? চাচাকে সর্বনাশ করতে হারিয়ে দিব। আবার রাতের বেলা ঘুমাইতে গেলে টুপি মাথাতে খোলে না। এবার বিবি ডাক দেখে, টুপি খোলেন না কে? কয় রাইতে যদি মানুষ আইয়া দেখবো মাথায় টুপি বোর্ড আমারও দিব। আর আমাকে কয় আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আসলে আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ছোটকালে জামা পিনছি এখনো আছে, আমরা ছোটকালে মাথায় টুপি দিছি এখনো আছে। আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নতি লেবাস, আর যারা সিজন আইলে লেবাস পরে এরা হইল ধর্ম ব্যবসায়ী। এবার ডাক দিয়া কয়, আমার নবী চতুর্দিকে শুধু পাগলের মতন দৌড়াইব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আমার একটু শান্তিতে বসেন। বলে কেন? আমি আপনার একটু ভালো করে দেখি, আপনার সাথে একটু কথা কই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, না না, আমার উম্মত না জানি বিপদে, আমার উম্মত না জানি ফুলসিরাতে, আমার উম্মত না জানি মিজানের পাল্লায়, আমার উম্মত পুরো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে
হাসরের মাঠটা আপনার আর আমার। আপনি সুপারিশ করবেন, আমি কবুল করব। আপনি বলবেন, আমি ছেড়ে দিব। আপনি বলবেন, আর আমি মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন না? সব শেষ, সব শেষ। এবার জাহান্নামের দরজা বন্ধ করবে, এবার জান্নাতের দরজা বন্ধ করবে। সব ঈমানদারদেরকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা বন্ধ করবানি? কয় হ। কয় না, আর একটু ভালো কইরা খুঁজা দেখো। এবার জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে তালাশ করবে, ডানে বামে চতুর্দিকে দৌড়াবে। মালিক ফেরেশতা ডাক দিয়ে কয়, একজন সন্তান তার মাকে যেইভাবে চিনে, আমি গোটা জাহান্নামকে ঠিক তার চাইতে বেশি চিনি। জাহান্নামের সব কিছু আমার চিনা আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ মালিক ফেরেশতা দরজা লাগাবি না? কয় কেন? এখনো জাহান্নামের ভিতরে একজন বিন্দু পরিমাণ ঈমানওয়ালা আছে, যে আমারে হান্নান কইয়া ডাকে, যে আমারে মান্নান কইয়া ডাকে। একটু ভালো করে তালাশ করে আসো, ওই বিন্দু পরিমাণ ঈমানওয়ালারে খবর দিয়া দাও, মুক্তির ঘোষণা। এবার জাহান্নামের মালিক ফেরেশতা দৌড়ে তালাশ করবেন, গোটা জাহান্নামে তালাশ করে দেখবেন নাই নাই। আল্লাহ, জাহান্নামের ভিতরে তো কেউ নাই, বিন্দু পরিমাণ ঈমানওয়ালা তো কেউ নাই। এবার ডাক দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা ভালো করে তালাশ করো, আমি আরো সে শুনতে পাই আমারে কে জানি মালিক কয়ে ডাকে, আমারে কে জানি হান্নান কয়ে ডাকে, আমারে কে জানি মান্নান কয়ে ডাকে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মালিক ফেরেশতা চতুর্দিকে তালাশ কইরা বলবে, আল্লাহ চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, একজনও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের ওই কোণার মধ্যে পোকামাকড়ের স্তূপ, সাপ বিচ্ছুর স্তূপ, কান লাগায় শোনো, ওখান থেকে আওয়াজ আসে। জাহান্নামের ফেরেশতা দৌড়াইব, কানটা লাগায় শুনবে, পোকামাকড়ের স্তূপ, সাপ বিচ্ছুর স্তূপ, ওখান থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। মালিক ফেরেশতা ঘোষণা দিবে, ও আল্লাহ তাআলা তোমার মুক্তির ঘোষণা দিছে, জান্নাতের ঘোষণা দিছে, যাও তুমি মুক্ত, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরেও কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নাই। মালিক ফেরেশতা পোকামাকড়গুলি সরাইব, সাপ বিচ্ছুগুলি সরাইব, সরাইয়া তাকায় দেখবে কিচ্ছু নাই, শুধু হাত আর জবানটা শুধু নিরাপদে আছে। ওই জিহ্বা দিয়া শুধু হান্নান আর মান্নান করে ডাকে। আইয়ুব সমস্ত শরীরে পোকামাকড়, সমস্ত শরীর খাইলো। একটা পোকা খাইতে খাইতে জিহ্বায় যখন দিছে, তখন পয়গম্বর ডাক দিছে, আল্লাহ আমার শরীর খাইছে, কিচ্ছু বলি নাই। মানুষ আমাকে আমার গ্রাম থেকে বিতাড়িত করছে, কিচ্ছু বলি নাই আল্লাহ। কিন্তু যখন আমার জিহ্বার মধ্যে পোকাটা লাগছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাক, আমার তোমার কাছে কোনো ফরিয়াদ নাই, কিন্তু আমার জিহ্বা যেন না ধরে। আল্লাহ ডাক দিয়ে, আইয়ুব তোমার জিহ্বা ধরছে, তাতে কি অসুবিধা? ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমার আল্লাহকে ডাকি, এই জিহ্বা দিয়ে তোমার জিকির করি, এই জিহ্বা দিয়ে তোমার কোরআন তেলাওয়াত করি, এই জিহ্বার মধ্যে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাক দেখে, ও আইয়ুব আমি তোমারে আগের মতন টকবগে যুবক বানাই দিব। এই জবানটা বড় পবিত্র, মায়ের গর্ভে নাবির সাথে নাবি দিয়া রক্ত পান করাইছে, জবানটা পবিত্র। আল্লাহ অপবিত্র রক্ত এই জবান দিয়া পান করায় নাই। বলে কেন? আমার বান্দা জমিনে যাই আমারে ডাকবো, আমার বান্দা জমিনে যায় কোরআন তেলাওয়াত করব, আমার বান্দা জমিনে যাইয়া আমার গুণগান গাইব। এই জবানটা পবিত্র, আমি আল্লাহর নাম পবিত্র, আমার কোরআন পবিত্র, ইসলাম ধর্ম পবিত্র। এই জন্যে এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম। আমার বান্দার জবান দিয়ে আমি মায়ের গর্ভে রক্ত পান করতে দেই নাই। ও বান্দা, তুমি যখন এই জবান মিথ্যা বলো, জবান অপবিত্র হয়ে যায়। বান্দাই জবান দিয়ে যখন গালিগালাজ করো, এই জবান অপবিত্র হয়ে যায়। দুনিয়ার ছোট্ট ক্ষমতার জন্য কত যে মিছা কথা কইলা। ব্রিজ বানাইবে একটা, রাস্তা বানাইবা 36টা, অরবাই দিবে একটা, অরবাই দিবে একটা, অরবাই দিবে একটা, অরবাই দিবে, এটা খুঁজেই পাওয়া যায়। জোরে কর না। প্রতিশ্রুতির তো অভাব নাই। হায় 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 আমার ভাইয়েরা, এবার ডাইকা বললে, ও বান্দা আল্লাহ তো তোমার জান্নাতের ঘোষণা দিছে, হামাগুড়ি দিতে থাকবে,
হামাগুড়ি দিতে 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 জাহান্নাম থেকে বের হবে, হামাগুড়ি দিতে দিতে জান্নাতের গেটে যাবে। জান্নাতের ফেরেশতা জিজ্ঞেস করবেন, কে তুমি? বলে যে আল্লাহ আমারে মাফ করে দিছে, আল্লাহ আমারে জান্নাতের ঘোষণা দিছে। বলবে না না, এই আকৃতি নিয়া, এই সুরত নিয়া, এই চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। বলে যাব কোথায়? বলে আবা হায়াত নামক নদী আছে, ওখানে গিয়া ডুব দিয়ে আসো। এইবার একটা সুবহানাল্লাহ কইবেন, জীবনের সর্বোচ্চ। আরে এখন না, এখন কইলি এবার একটা জীবনের সর্বোচ্চ দিয়া সুবহানাল্লাহ কইবেন। আমি কথাটা কইয়ে নেই। আবে হায়াত নদীর মধ্যে যাইব, ডুব দিব। আমার রাসূল বলেন, ডুব দিয়া যখন উঠবে আল্লাহ পাক 24 বছরের টকবগে যুবক বানাই দিবে। বুড়ায় যখন যাইব তখন হ্যাঁ 24 বছর টকবগের যুবক হয়ে যাইব। বাজারে যে ছবি দেখবো খালি কইব এই ছবির চেহারা আল্লাহর সাথে সাথে বানাই দিবে। যেই কালার একবার জান্নাতে দেখবো এই কালার আর জীবনে দেখতো না। এটা দিয়ে আসতে জোরে, আরে জোরে, আরে সকালবেলা আপেল লয়ে আইব, 82 পদের নাস্তা দিব, ধমক লাগা দিব। আরে বেটা আমার বাড়ি মাওনা গাজীপুর, আমার 5 তলা বিল্ডিং ছিল। আরে সকালবেলা আমি কত রকমের নাস্তা খাইছি, আর তুই জান্নাতের ভিতরে একটা আপেল লইছস, যা বেটা খাবো না। ফেরেশতায় ডাক দিয়ে কইবে, এটা মাওনা গাজীপুরের আপেল না, এটা জান্নাতের আপেল। রহমতের চাকু দেওয়া আছে, কাইটটা মহেদি, কাইটটা মহেদি। 82 আইটেমের একটা। আরো রয়েছে কয়টা? আরো কয়টা? কথা কয় জোরে কোন কয়টা? একটাই দূর হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা কইব, কি বোনাস দিবা না? কয় কি বোনাস? কয় দুনিয়াতে কত বোনাস নিছো, পাউডার কিনলে বোনাস পাইছো, তেল কিনলে বোনাস পাইছো, এরপরে তুমি কত কিছু কিনছো বোনাস পাইছো, বোনাস দিবা না? কয় কি বোনাস? কয় রহমতের চাকু হাতে নিয়ে নিছে, কয়টার মাঝখান দিয়ে কাটছে, কাইটা দেখে ইয়া আল্লাহ এমন সুন্দরী রমণী বই রইছে, ডাক দিয়ে আল্লাহ এটা দি সুন্দর। দুনিয়ার সুন্দর না, জান্নাতের সুন্দর। জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার সুন্দর আর জান্নাতের সুন্দরের ব্যবধানটা কি? বাদশাহ বড় শখ করে বান্দি পালতো, এত সুন্দর এটারে বিক্রি করব। এবার বান্দি ডাক দেখে জাহাপানা কয়, কি আমারে আলতু ফালতু লোকের কাছে বিক্রি করেন না। কয় কার কাছে বিক্রি করবো? একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন, যাতে হ্যাঁ নিজেও নামাজ পড়ে, আমারও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। এই বাদশাহ এই বান্দিটারে নিয়ে এক দরবেশের কাছে গেছে। কয় দরবেশ, কয় কি? আমার বান্দির আবদার তোমার একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করতাম। কয় তাই নাকি? কেল্লিগে তোমার কাছে নিয়ে আইছি। কয় দাম কত? কয় না আপনি দরবেশ মানুষ, যা আছে দিয়া দেন, উচিত মূল্য যা আছে এটা দিয়া দেন। কয় না দাম বলা লাগবো। কয় না আমি দাম বলবো না। দেন না হুজুর। কয় হুজুর আপনার কাছে দাম কি করবো, দিয়া দেন। চেয়ারম্যান সাহেব কয় না না আপনার কাছে দাম, কারণ চেয়ারম্যানের কাছে দামাদামি করলে হে ঠকবো, ঠিক না? আপনার কাছে কিসের দামাদামি করবো? না দামাদামি করতে হইব। আরে না, খুশি হয়ে যা দেন। এইবার দরবেশ নিজের জায়গা থেকে উইটা, ওই পাশে একটা ছিল কাঁচা রাস্তা, হেনে গেছে, ডানে যে বামে যে কি জানি তালাশ করে, হঠাৎ করে মাটির থেকে কুড়ে একটা কি জানি নিছে। আইনা কয় এই বাদশা, কয় কি? হাত দাও। দিছে। কয় যে নাও তোমার বান্দির দাম। এবার হ্যাঁ মনে মনে কি ইয়া আল্লাহ, না জানি কোন মণিমুক্তা দিছে, না জানি কোন স্বর্ণের চাকা দিছে, এটা খোলে না। এবার দরবেশ ডাক দেখে কুসুর মুসুর করো, কে বান্দির দাম এটা দেখে নি, মানে কোন? হাত খুলছে, হাত খুইলা দেখে খেজুরের বীজ, খেজুরের দানা। মাওনা বাজারে কয় টাকা কেজি খেজুরের দানা? দাম আছে? খাইয়ে এটারে ফালাই দে। বাদশা যখন এটা দেখছে, জোরে কোন একটু খুশি হয়েছে তো মনে না, মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক ডেকে দরবেশ, কয় কি? কয় কি দিলা? কয় তোমার বান্দির দাম। ফাইজলামি করো আমার, আমি তোমার বিয়াই লাগি। হ্যাঁ তোমার বান্দির দাম যা ছিল উচিত মূল্য চেয়ে বেশি দিছি মিয়া, বিক্রি করলে করো, না হলে তুমি বাইরে যাও। এবার কি মেজাজ কমছে না আরো বাড়বো? সর্বনাশ। এক হলো খেজুরের বীজ কোনো দাম নাই, আবার তুমি কইতেছো উচিত মূল্য চেয়ে বেশি দিছ। দরবেশ কই কি উচিত মূল্য চেয়ে বেশি কেমনে হইলো এটা বুঝাইতো, আর নাইলে তোর দরবেশ গুরির 12টা জমা যাবে। হুজুরের কোনো দোষ নাই, কোনো দোষ নাই, যদি একটা পায়, বাবারে বাবা, হুজুরের কোনো দোষ নাই, যদি একটা পায়। খাওয়া দাওয়া বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। হনস কয় কি? হুজুর নিরা করছে। হনস কয় কি? হুজুর নিরা করছে। জোরে কর্মিয়া। হুজুরের মানুষ না, হুজুরের মানুষ না, না হুজুর মানুষ, হুজুরের ফেরেশতা। আরে মহিলা হচ্ছে হুজুরের বলে ছেলে হচ্ছে, সর্বনাশ, হুজুরের আবার ছেলে হয় কেমনে? মারহাবা গো।
মালি হাজার রাসূল ইয়াকুলু তাম ইয়ামশি বিল আসওয়াক, এটা কি মন নবী বাজারে যে খায়, ঘুমায়, দামায়, বিয়া শাদী করে, সব কিছু করে। আরে আমার আল্লাহ ডাক দেখে, আরে কারিগর বানাইছি আমি আল্লাহ, আরে নবীরে বানাইছি শিক্ষক। মানুষ যদি না বানায়, আখলাক বুঝবে না, চরিত্র বুঝবে না, রক্তে মাংস করা মানুষ, এজন্য আমি শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলাম। মাটি মাংসের করা মানুষ বানায়া আমি শিক্ষা দিলাম। শিশু হিসাবে শ্রেষ্ঠ, বাল্য হিসাবে শ্রেষ্ঠ, সন্তান হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, বন্ধু হিসাবে শ্রেষ্ঠ, সমাজপতি হিসাবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসাবে শ্রেষ্ঠ, এরপরে সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপতি হিসাবেও, আরো জোরে রাষ্ট্রপতি হিসাবে। আমার নবী দেখায় গেছেন রাষ্ট্র কিভাবে চালাইতে হয়, আমার নবী দেখায় গেছেন মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয়, আমার নবী দেখায় গেছেন বিয়ে শাদী কেমনে করতে হয়, আমার নবী দেখায় গেছেন আব্বা আম্মার সাথে ব্যবহার কেমন করতে হয়, আমার নবী দেখায় গেছেন মুরব্বিদের সাথে ব্যবহার কেমন করতে হয়। জোরে ঠিক কিনা? সহিহ হাদিস। খারাপ লাগতেছে? আইতাছে আমার ভাই, আইতাছে আমার ভাই। কইও কই হুজুরে কো, হ্যাঁ মারহাবা কোন? খারাপ লাগতেছে? জোরে মারহাবা। আয় হায়, ঘটনা কি? আমার রাসূল কয় সহিহ হাদিস, কোন যুবক যদি মুরব্বিরে সম্মান করে, কথা ভালো করে শুনেন, কোন যুবক যদি মুরব্বিরে সম্মান করে, দাড়ি পাকা লোক যদি সম্মান করে, তাহলে এই লোকটারে মুরব্বি বানায়া সম্মান দিয়া এরপর আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ তো কয়ে লেছেন, কিন্তু কি বুঝছেন? তার মানে হায়াতের গ্যারান্টি হয়ে গেছে। কেউ যদি মুরব্বিকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা এরে মুরব্বি বানানোর আগ পর্যন্ত মরণ দিবে না। জোরে সুবহানাল্লাহ। তাইলে এইবার ডাক দিয়া কয় সর্বনাশ, কি হইছে? ডাক দিয়া কয় কি হইছে? তুমি খেজুরের বীজ দিছ, এটা কি দাম? উচিত মূল্যের চেয়ে বেশি দিছে, বেসলে বেসো নাইলে যাও গা। উচিত মূল্য কেমনে হইলে এটা বুঝাইতে হবে, নাইলে তোমার দরবেশ গিরি 12টা বাজান। উচিত মূল্যর চেয়ে বেশি কেমনে এইটা বুঝাইতে যাইয়া দরবেশ নবীর একটা হাদিস শোনাইছে, আমি শোনামনি। মান সামা রমাদানা ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি রোজা মুখে অবস্থায় ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ কয়, কয়বার? তো কোন নাকি আবার জোরে কর। এতগুলি মানুষ মানে আজকে কোন জোরে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা জান্নাত দিব, জান্নাতের ভিতরে এমন এমন হোরে গেলমান দিব, এমন এমন স্ত্রী দিব, যেই হোরে গেলমান এত সুন্দর, নবী কয় যেই হোরে গেলমান এত সুন্দর, এর হাতের তালুর মধ্যে এত জ্যোতি, এই হাতের তালু যদি একবার দুনিয়াতে প্রকাশ করত, কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন হইতো না। মুখের মধ্যে কোনো গন্ধ নাই, পেটের মধ্যে কোনো নাপাকি নাই, গামের মধ্যে মেশকাম্বরের চাইতে বেশি গ্রাম। দরবেশ ডাক দেখো, এ বাদশা, তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এটার মুখের মধ্যে গন্ধ, এটার পেটের মধ্যে নাপাকির অভাব নাই, এটার গামের মধ্যে গন্ধ। ওই নারী আমি কিনতে যাইয়া, খেজুরের বীজ তালাশ করতে যাইয়া যেই সময় আমি ব্যয় করছি, ওই সময় যায় নামাজে বইসা আমি কয়েক হাজার বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ পাকের জান্নাত আর হোরে গেলমানের অধিকারী হইতে পারতাম। এবার বাদশা ডাক দেখে দরবেশ কয় কি? কয় নেও। কয় কি? কয় দিয়া গেলাম এমনি ফ্রি, কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ কয়। বুঝলে সব দিয়া দে, আর না বুঝলে যত ফেস। চোরে কোন ঠিক কিনা? বুঝবো কেমনে? মাঝকান্দা যে সামসারা আছে, একটু জোরে কথা কইয়া গেছে। কোন চেন্নি? কয় কি এই হুজুরের দাওয়াত দেওয়া যাইতো না? কয় কে? কয় দিয়া গেছে। ওই যে ঠিক ঠিক একটু জোরে জোরে কইছেন, আর দুশ্মনের তো ওয়াজ আহে না, হুনেও না, এক সার দিছে, কথা কয় না। ওগুলি তো ওয়াজ হুনে না, কি কইছে হুজুরে? ওই খালি হুনছে জোরে জোরে ঠিক। কয় ওয়াজ কে করাইছে? এই কোন মাদ্রাসার, এই কোন বক্তানছে, এনে ঠিক বেশি হইছে, এনে নারে তাকবীর বেশি হইছে, এনে আল্লাহু আকবার বেশি হইছে, কি জানি কয়ে গেছে। কসু হইছে, কসু। জোরে ঠিক কি না?
এই সমস্ত চামচারাই খাইছে, সব দেশটারে খাইছে, চামচারা খাইছে। এর লেগে আমরা কই এই যে এলাকায় মাহফিল হইব, এই এলাকায় এমপি সাহেবের দাওয়াত দিবেন, এলাকা উপজেলা চেয়ারম্যানের দাওয়াত দিবেন, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাওয়াত দিবেন, অথবা কমিশনারের দাওয়াত দিবেন। হ্যাঁ ওয়াজ শুনলে কইব হুজুরে সব কথা ঠিকই কইছে, জোরে কোন ঠিক কিনা? না থাকলি যত ফেস, জোরে কয় না, না থাকলি যত ফেস, জোরে ঠিক কিনা? এইবার জাগর শরীরের মধ্যে আগুন ধরে যায়, যেগুলো ওয়াজ শুনতায় না, ঠিক ঠিক হলে গো কলিজার মধ্যে আগুন ধরে, শরীরে আগুন ধরে। আরেকবার জোরে শোনা দেন, নারায়ে তাকবীর। কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, জোরে সংসদে আইন চাই। নবীর পরে কোন নবী আছে? জোরে কোন নবীর পরে কোন নবী আছে? নবীকে আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। যদি নবী হইতো, যদি নবী নাই, নবী নাই। জোরে কোন নবী আছে? জোরে নবী আছে? যদি নবী হইতো লাকানা ওমর, ওমর নবী হইতো। জোরে সুবহানাল্লাহ। কোন ওমর নবী হইতো? ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে আমার এলাকায় কে কয় নারে তাকবীর, ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে আমার এলাকায় কে কয় আল্লাহু আকবার, ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে কোরআনের আওয়াজ। ওদিক দিয়া আবু জাহিল লস্কর টস্কর সব কিছু লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া কাবা ঘরের আঙ্গিনাইয়া দেহে ওমর খাড়া। ওমরে দেখে থাইমা গেছে। ওমর ডাক দেখে থামলেন কেন? আহেন খেলা এইবার বাংলাদেশের খেলা হইতো না, খেলা এবার আমেরিকার খেলা হইতো না, খেলা এবার লন্ডনের খেলা হইতো না, খেলা হইবা আন্তর্জাতিক খেলা। জোরে কয় না? ওমরের খেলা তো আন্তর্জাতিক খেলা। জোরে ঠিক কিনা? ওমরে দেখে কাফেরদের কলিজায় পানি জমা যায়। এবার ডাক দেখে যাইস না রে, এটার নাম হইল ওমর। হুজুর তুমি ডাক দেখে তবে শুনেন, কয় কি? বাড়িতে আরেকবার যান। কয় কে? একটু শেষ বিদায় নিয়েন, বউডার একটু ভালো করে দেখেন, ছেলে মেয়েগুলো একটু আদর করেন। কারণ ওমরের সামনে জিন্দা আওয়া যায়, কিন্তু জীবন নিয়ে যাওয়া যায় না। এটার নাম ওমর। নবী কয় যদি নবী হইতো তাইলে এইটা হইতো। জোরে করে ওইটা হইতো। আজকে ওমরের প্রয়োজন। পাড়া পাড়ায় মহল্লায় ওমর দরকার, গ্রামে গঞ্জে ওমর দরকার। কথা শেষ করতে দেন। সেরে যারা আছে এরা খুব আরামে আছে। আমি খালি দেখলাম যে এরাই বেশি বেশি কইছে। খারুন্নারাও কয় না, স্যারওয়ালা যারা হয়েছে এরাও কয় না, অথচ স্যারের মধ্যে সুবিধাটা বেশি ভোগ করতেছে এরা, তাই না? হ্যাঁ গো দরকার ছিল বেশি, কুদুল ফুদুল দিয়ে চেয়ারম্যান দিয়ে একটা বাঙ্গন দরকার ছিল। মানে হেরা কইব হুজুর আপনারা শেয়ার দিয়ে অনেক অপমান করতেছেন, কি মন কথা? না না না, যুবকের দরকার। জোরে কন। আবার আবু বকরের মতন এরকম লোকও দরকার। জোরে কন ঠিক কিনা? তাহলে পাড়ায় পাড়ায় মহল্লায় যদি এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। এরপর জান্নাতের মধ্যে 82 আইটেমের একটা আইটেম হলো জান্নাতি ফল, আপেল দিছে। এবার কাটবো, কাইটা দেখবো সুন্দরী রমণী নারী। ওই নারীরা দেখে বলবো আল্লাহ কত সুন্দর। ওই নারী আপেল থেকে বাস্তব মানুষে বের হয়ে সালাম দিয়া বলবেন, ও জান্নাতি, আমার মহান আল্লাহ আমারে তোমার জন্য খাদেমা বানায় পাঠাইছে, আমি তোমার খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে যখন রওনা দিব, ওই তাকায় দেখবো দেয়ালের মধ্যে আরেকটা ছবি দেখা যায়, এটার থেকে বেশি সুন্দর। দেখবেন বাস্তব মানুষের চেয়ে ছবির মধ্যে সুন্দর দেখা যায় বেশি। ছবির মধ্যে দিকে কি আল্লাহ ওইটা দিয়ে আরো বেশি সুন্দর। এটা কইতে দেরি, এই তাসাবুর থেকে ছবির থেকে বাস্তব মানুষ বের হয়ে আবার সালাম দিব, ও জান্নাতি টাটা। জোরে কর। দুনিয়ার টাটা, দুনিয়ার টাটা। হে এতিমের মতন স্কুলে, হে এতিমের মতন কলেজে, হে এতিমের মতন ভার্সিটিতে খাড়ায় থাকে, খালি একটা টাটা। ঠিক কিনা? শরম নাই রে, শরম নাই। আয় হায় হায় রে, আজকে গাড়ি দিয়ে আস্তে আস্তে একটা টক শো দেখলাম। বলে টক শোটা কি? টক শো হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ কোন
এদিকে যত মাহফিলে দেখি আমার বাইরে দেখি ভালোই লাগে, ভালো আছেন না? ভালোই লাগে। মারহাবা খান। এখন কথা কইতে সুবিধা, ঠিক না? গণ্যমান্য ব্যক্তি এসে কেউ যদি ফেসফোস লাগায়, কেউ বলে না আমি ওয়াজের মধ্যে ছিলাম, হুজুরে একটা উল্টাপাল্টা কথা কয়নি, হুজুর আমাকে নবীর পক্ষে কথা বলেছে। হুজুরা কইলে জোরে করে আসতে বনকে জোরা, ঠিক কিনা? কই বোঝে হুজুরে নবীর পক্ষে কথা কইছে, কোরআনের পক্ষে কথা কইছে, আন্দা গন্দা কথা কই না। আর কোরআনের কথা কই না, পাবলিকের জজ বলছে ঠিক কইছে, তুমি বুয়া উঞ্চ জোরে কোন, ঠিক কিনা? মামা আমার কারগুজারি শোনাইছে অটো হুজুর, হুজুর অটো না, মানে অটো স্পিনিং মিলের মসজিদে, এটা হইলো অটো মসজিদ, ফরিদপুর মসজিদ। আর ইয়ার নাম বলে কি অটো, অটো কিরে কথা অটো, হুজুর অটো না, হুজুর ঠিকই আছে। আল্লাহ আপনাকে এদিকে গেলে না ভাল লাগে, কেলে জানেননি? এই অঞ্চলের ওলামায়ে কেরাম আপনারা এত মিল, জেনে যদি আলেম ওলামাদের যা অনেক ওলামায়ে কেরাম এদিকে, আর ওলামায়ে কেরামের মধ্যে এত মিল, আলেম ওলামা একটু আলেম ওলামা দেখলে কোন শরীর লাগি ঠিক থাকে, শরীরটা এমনি গরম হয়ে যায় না? কথা কই না, ঠিক না? যদি ঠিকের পক্ষে থাকেন তাইলেই ঠিক, আর ঠিকের পক্ষে যদি না থাকেন তাইলে বেঠিক। এবার জোরে কোন, ঠিক কিনা? আপনারা কইলো ঠিক, না কইলো ঠিক, এবার আরেকবার কোন, ঠিক কিনা? আর হ্যাঁ গজলে কয় হুজুর এত ঠিক কয় কি লিগা? আরে না ঠিক ঠিক কইব না গিলিয়া, কোরআনে সব ঠিক, বেঠিক নাই, ঠিক কিনা? দুনিয়া যা আছে বেঠিক, একটাও ঠিক নাই, ঠিক কিনা? ঠিক আমরা কমু না, তোমরা কইবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। হুজুরে কারগুজারি শোনাইছে, অটোর হুজুর, আবার অটোর ব্যাখ্যা দিতেই হন, কথা বিভিন্ন যাবে না। আমার মামা, আহা ওনার আব্বা আমার যে কত মহব্বত করতো, নাতি নানা নাতি ছিলাম, অনেক মহব্বত করতো। আহা হুজুরে শোনাইছে, এই যে ঝড়ঝড়টা গেছে না, ওই যে তৃতীয় পক্ষের সামসারা বিভিন্ন দুইটা কারগুজারি শোনাইছে, ফেসলায় দেখো হুজুরে না সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিছে, তো ওইখানে হুজুরের মসজিদে নিয়মিত নামাজ পড়ে লোক ছিল, কয় না না হুজুরে বক্তব্য দেয় না, ক্যান্সেল হয়ে গেছে। আরেকটা শোনাইছে হেন নাকি এক উকিল ছিল, হেন যে ফেস লাগাইতেছিল, হুজুর এই ধরনের বক্তব্য দেয় না, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তাইলে এরকম লোক দরকার, জোরে কোন, এই যে স্টেজের মধ্যে এরকম লোক দরকার, জোরে 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 আছে না না? আমগো দুশ্মন রন্দে রন্দে খালি আমগো খোঁজে কোন হামদা কি পায়, পাইলি একটা হইছে এমনি 27 মামলা, আরো দিব মামলা, আরো দিব মামলা। আমরা কই দিতেই থাও তোমরা, আমগো কোনো অসুবিধা নাই, কারণ আমরা টিন চুরি করে মামলা খাই নাই, আমরা গম চুরি করে মামলা খাই নাই, আমরা রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে মামলা খাই নাই। আমরা মামলা খাইলে দিনের কথা গিয়ে খাইছি, আমরা মামলা খাইলে ইসলামের কথা গিয়ে খাইছি, আমরা মামলা খাইলে নবীর ইজ্জতের কথা গিয়ে খাইছি। আর যদি মামলা আরো খাইতে হয়, নবীর কথা গিয়ে খামু, ইসলামের কথা গিয়ে খামু, কোরআনের কথা গিয়ে খামু, থামবো না, থামবো না, ঠিক না? কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নবীর পরে নবী নাই। আমার নবী সবার নবী। যে ব্যক্তি নিজের সন্তানের চাইতে আমার নবীকে মহব্বত বেশি না করবে, নিজের জীবনের চাইতে আমার নবীকে মহব্বত বেশি না করবে, আমার নবী কয় সে কামেল মুমিন না। জোরে কোন, ঠিক কিনা? আমার রসুলকে আমারে ভালোবাসবি তো তোর সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে আমারে ভালোবাসবি তোর বিবির চাইতে, তোর মার চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই যে তাকায় দেখেন তলহা নবীর দাড়ি চুমায়, তলহা নবীর কপালে চুমায়, তলহা আমার নবীর কোলের মধ্যে বসে, নবীর কি করবে পারে না, ডাক দেখে তলহা এমন করসকে। এবার তলহা ডাক দেখে নবী গা আমি আপনারে বেশি ভালোবাসি, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দেখে তলহা প্রেমের পরীক্ষা দেওয়া লাগবো, ভালো যে বাসো এটার তো প্রমাণ দেওয়া লাগবো। কয় কি প্রমাণ দিব? কয় যা মার কল্লাটা নিয়ে কাইটা। কি কইছে শোনে নাই, দেন ওদিকে নাই, তোর বাড়ি লিয়ে দৌড় দিছে আরম্ভ, মার কল্লা আনতে যায়। নবী কইছে, রসুল পিছনে পিছনে দৌড়ায়, তলহা থাম, তলহা দাঁড়া, তলহা আর শোনে না। নবী আবার দৌড়ায়, তলহা থাম, তলহা দাঁড়া, দাঁড়াইছে। ও তলহা ইমানের পরীক্ষা তুই পাস করছস? ওই তলহার বাড়ির সামনে নবী একটা ভালোবাসার বেনা বানাইছে, একটা মসজিদ বানাইছে।